গোপালন যারা করে থাকেন তাদের অনেক ক্ষেত্রে দেখা যায় গরুর বন্ধ্যাত্ব রোগ দেখা যায়। বেশ কিছু প্রাথমিক পরামর্শ না মেনে চললে কিন্তু গরুর ক্ষেত্রে এই রোগগুলি দেখা যাওয়া সম্ভব এবং একবার দেখা গেলে পরবর্তীতে কিন্তু এই রোগে প্রতিকার করা এক প্রকার মুশকিল হয়ে দাঁড়ায়। প্রাথমিক পর্যায়ে গরুর পরিচর্যা কিভাবে করবেন সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। পশ্চিমবঙ্গ মৎস্য ও প্রাণীবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর জয়দেব মুখার্জি স্যার আমাদের জানালেন গরুর ক্ষেত্রে বন্ধ্যাত্ব হলে কী কী পরিচর্যা বা প্রতিকার ব্যবস্থা নেওয়া উচিত। চলুন তবে তার সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য জেনে নিই। এই যে বন্ধ্যাত্বটা যারা প্রাণী পালক তাদের কাছে একটা খুবই সমস্যার একটা বিষয়, এবং এটা মোটামুটি আমরা যে গ্রামাঞ্চলে দেখেছি যারা প্রাণী পালন করেন তাদের ক্ষেত্রে এটা একটা চরম সমস্যার উদ্রেক করে। এখন বন্ধ্যাত্ব কি? বন্ধ্যাত্ব জিনিসটাকে অনেকভাবে ব্যাখ্যা করা যায়। ধরুন একজন পূর্ণবয়স্ক, যে আমাদের যদি দেশি গরু হয় তাহলে সেটা মোটামুটি 1.5 বছরে বা 2 বছর বয়সের কাছাকাছি সময় তারা প্রথম গরম হয়, মানে তার যৌবন লাভ করে, এটা আমরা বলতে পারি। তো সেইটা যদি দেরি হয় কোনো কারণে, ধরুন সেটা আরও 1 বছর এরকম পেরিয়ে যাচ্ছে, গরু গরম হচ্ছে না, সেটা যেমন বন্ধ্যাত্বের একটা কারণ, ঠিক সেরকম গরু ঠিক টাইমে গরম হচ্ছে, সে অনুযায়ী আপনি বীজ দিলেন কিন্তু বীজটা ধরল না, 2বার 3বার বীজ দিলেন, বীজটা ধরল না। আবার কিছু কিছু প্রাণীর জন্মগত কিছু সমস্যার কারণে বন্ধ্যাত্ব হয়ে থাকে। তো এই বন্ধ্যাত্বকে রোধ করার সবথেকে ভালো রাস্তা একদম পরিষ্কার রাস্তা সেটা হচ্ছে পুষ্টি। ভালো নিউট্রিশন যদি আমরা প্রাণীদেরকে দিতে পারি তাহলে কিন্তু এই যে দেরি করে গরম হওয়ার যে ব্যাপারটা সেটা অনেকটাই আমরা রোধ করতে পারবো। এখন এই পুষ্টির তার কথা বিবেচনা করতে গেলে আর একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কৃমি। এই যে গরুকে যদি সঠিক সময়ে কৃমির ওষুধ খাওয়ানো যায় তাহলে তার শরীরের পুষ্টির বেশ কিছুটা অংশ কিন্তু ক্ষয় হয়ে যায়। সুতরাং উপযুক্ত সময়ে যদি আমরা কৃমির ওষুধ খাওয়াতে পারি এবং কিছু মিনারেল মিক্সচার যদি খাওয়াতে পারি তাহলে কিন্তু আমরা এই বন্ধ্যাত্বজনিত মানে গরম না হওয়া এই যে এই সমস্যাটা কিছুটা আমরা ওভারকাম করতে পারবো। আমরাও যখন গ্রামাঞ্চলে দেখেছি, আমরা যখন চাষিদের কাছ থেকে প্রশ্ন এ সমস্ত জিজ্ঞাসা করি তখনও আমরা জানতে পারি যে মূলত এইটার মোটামুটি 60% কেসেই দেখা যায় যদি এটা ঠিকভাবে কৃমির ওষুধ বা মিনারেল মিক্সচার খাওয়ানো যায় তাহলে কিন্তু এটা কমে যায়। এবার এই যে রিপিট ব্রিডিং, মানে ধরুন অনেকবার করে বীজ দেওয়া হচ্ছে, বীজ ধরছে না, এটা নানা কারণ হতে পারে। এটা রোগ সংক্রান্ত ব্যাপারও হতে পারে, অথবা কোনো জীবাণুর সংক্রমণ হতে পারে, এবং ঠিক সময়ে বীজ না দেওয়া এটাও কিন্তু একটা কারণ। সুতরাং আমাদের সবসময় মনে রাখতে হবে, যখন দেখবেন আপনার গরুটি ডাকলো তার 12 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে বীজটা দিতে হবে, এই সঠিক সময়টা। এবং যখন দেখবেন আপনি বাড়িতে কোনো আপনি প্রাণী বন্ধুকে ডেকে যদি বীজটা দেওয়াচ্ছেন তাহলে কিন্তু দেখবেন যে প্রাণী বন্ধু যে বীজটা দিচ্ছে সেই বীজটা কোল্ড চেন মেনটেন হচ্ছে না কিনা। কোল্ড চেন মানে এই বীজটাকে সংরক্ষণ করা হয় -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লিকুইড নাইট্রোজেনের মধ্যে। এটা কিন্তু বাইরে বেশিক্ষণ থাকবে না। অনেক সময় দেখা যায় যে এই প্রাণী বন্ধুরা এই বীজটাকে একটা সিম্পল ফ্লাক্সে করে নিয়ে আসছে, কোনো বরফ না দিয়ে এসে বীজটা করে দিল, তাহলে কিন্তু আপনি জানবেন যে এটার বীজটা ধরার সম্ভাবনা কিন্তু কম। সুতরাং সচেতন প্রাণীপালক হিসেবে আপনাকে এটা দেখে নিতে হবে যে বীজটা আপনাকে প্রাণীবন্ধু দিচ্ছে সেটা ঠিকঠাক কোল্ড চেন মেনটেন হয়েছে কিনা। এবং সঠিক সময় নির্ধারণ, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই বীজটাকে ধরার ব্যাপারে। এরপরেও যদি দেখেন যে বীজটা ধরছে না, সাথে সাথে আপনাকে প্রাণী চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। অনেক সময় কিছু ইনফেকশান থাকে, যে ইনফেকশানগুলো জন্যে এই বাচ্চাগুলো হতে চায় না, সেটা যিনি পশু চিকিৎসক থাকবেন তিনি দেখে ওষুধ দিলেই এই জিনিসগুলো সেরে যাবে। একদমই যদি এই সমস্ত করার পরেও যদি কিছু না হয় তখন আবার একটু খরচা সাপেক্ষ আছে, কিছুগুলো হরমোন দিয়ে ট্রিটমেন্ট করতে হয়। এই সমস্ত ট্রিটমেন্টগুলো করলেই কিন্তু আপনার এই বন্ধ্যাত্বজনিত সমস্যাটা থেকে অনেকটাই মুক্তি পাবেন। তবে আমাদের সবসময় মনে রাখতে হবে যে ঠিক সময়ে কৃমির ওষুধ এবং মিনারেল মিক্সচার যদি আমরা খাওয়াতে পারি তাহলে কিন্তু এটা থেকে অনেক সমস্যার সমাধান হতে পারে।
না, সেই রকম বোঝার কোনো টেকনোলজি আমাদের এখানে এখনো পর্যন্ত সেইভাবে আসেনি। ঠিক আছে, মানুষের ক্ষেত্রে যেমন নানা পরীক্ষা নিরীক্ষা করে বলে দেওয়া যায়, কিন্তু এখানে সেটা কখনোই সম্ভব নয়। আমাদের এখনো পর্যন্ত আমাদের ভেটেরিনারিতে আমরা গরুদের জননগত যে সমস্ত ত্রুটি, প্রজননগত যে অঙ্গজনিত যে সমস্ত ত্রুটি, সেগুলো আমরা ওই পেছন দিয়ে হাত দিয়েই আমাদেরকে বুঝতে হয়। তো সেটা যতক্ষণ না কোনো কমপ্লেন আসছে ততক্ষণ পর্যন্ত ওটা না দেখে, মানে দেখে ওইভাবে বলা খুব মুশকিল। তবে অনেক সময় মানে কোনো যদি উপসর্গ থাকে, ধরুন ওই জায়গা থেকে পুঁজ কাটছে বা হচ্ছে জ্বর ভাব, ভেতরে ইনফেকশন আছে, সেইগুলো কিন্তু হাত দিয়ে বোঝা যায়। কিন্তু শুরু থেকেই যে সে বন্ধা হবে কিনা সেটা হাত দিয়ে দেখে বোঝা কিন্তু মুশকিল। একবার বন্ধ্যাত্ব হয়ে গেলে সেটাকে আগে চিকিৎসা না, যদি জন্মগত বন্ধ্যাত্বজনিত ত্রুটি থাকে তাহলে সেই গরুকে বিক্রি করে দেওয়াই ভালো। সেই গরুকে রেখে কোনো লাভ নেই, তার কারণ সেখান থেকে আপনি বাচ্চা পাবেন না। আপনারা শুনে নিলেন, গরুর এই জাতীয় রোগ থেকে মুক্তি পেতে গরুর পুষ্টির দিকে কিন্তু বিশেষভাবে নজর দেওয়া দরকার। সঠিক পরামর্শ মেনে সঠিক মানের খাবার খাওয়ালে কিন্তু এই সম্পর্কিত বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব এবং সুস্থ সবল গরুও কিন্তু আপনারা সঠিক পর্যায়ে গোখামার থেকে পেতে পারেন। তাই আপনারা যারা ভাবছেন গোখামার শুরু করবেন বা গোখামার সম্পর্কিত বিভিন্ন পরামর্শ নেবেন, তারা অবশ্যই প্রাণী দপ্তর, কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে সঠিক পরামর্শ মেনে এগিয়ে আসলে আপনারা লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষিবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষিবার্তা পেজটিকে ফলো করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।